ওকে। তো গতদিন আমরা দেখছিলাম শ্যাডো ক্রিয়েশন এবং আমরা তার আগে শিখেছি ব্যাকগ্রাউন্ড রিমুভাল যে ব্যাপারটা। তো এটা দিয়ে আমরা একটা ফার্স্ট গিগ ওপেন করব, ফাইবার সম্পর্কে আমরা জানব। তো এখানে আমি একটু বিষয় বলে রাখি, একটা বিষয় সেটা হলো আমাদের কাজ জানাটা যেমন জরুরি, ঠিক তেমনি জরুরি হলো মার্কেট প্লেস সম্পর্কে জানা। তো মার্কেট প্লেস সম্পর্কে যদি আমরা না জেনে মার্কেট প্লেসে যাই তাহলে ওখানে খুব একটা ভালোভাবে কাজ করা যাবে না। তো এই কোর্সটা আপনার 60 দিনের একটা কোর্স, খুবই সংক্ষিপ্ত একটা সময়, মাত্র 120 মিনিটের একটা কোর্স। তো 120 মিনিটে গ্রাফিক্স ওভারঅল শেখানো খুব, মানে এটা কি বলবো, যে বলা বাহুল্য, এটা শেখানো সম্ভব না। তো আমরা যেই জিনিসগুলো শিখবো সেটা হলো ইনকাম মুখে আমরা শিখবো। যেই 10টা বা 12টা কাজ আমরা শিখবো তার সবগুলোরই যাতে মার্কেট প্লেসে ভ্যালু থাকে। তো এই কাজের জন্য আমাদের ফটোশপের দিকে মনোযোগটা বেশি দিতে হবে, কারণ ফটোশপ ম্যানুয়াল ওয়েতে কাজ করে। আর সোশ্যাল মিডিয়া আপনাদেরকে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া আমি দেখাবো, এটা কয়েকটা ক্লাস আমি নেব, আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করবো আপনাদের সাথে সোশ্যাল মিডিয়া নিয়ে। আর ইলাস্ট্রেশনের 3-4টা কাজ আমরা দেখব ইলাস্ট্রেটরের। আর আমরা ইলাস্ট্রেটরের কাজগুলো শিখবো ঠিকই, কিন্তু এগুলো প্রথম দিকে করার উপযুক্ত আমরা কখনোই হব না। আমি আপনাদের লোগো ডিজাইন শিখিয়ে দিতে পারি যে এইভাবে লোগো ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো লোগোর ভেতরে থাকে। তো আপনি যখন এটা করতে যাবেন তখন দেখবেন যে এখানে সাইকোলজিক্যাল ব্যাপার আছে, থিঙ্কিংয়ের ব্যাপারগুলো আছে। তো এগুলো একদিনে গড়ে ওঠে না। এখন এটা দিয়ে যদি গিগ আমরা দেই প্রথম দিকে, তাহলে হিতের বিপরীত হয় যে কোয়ালিটি ভালো হয় না। আর এটা কখনোই পসিবল না যে আপনি প্রথমেই লোগোর জন্য, ব্যানারের জন্য কোয়ালিটি ভালো দিতে পারবেন। তো এই বিষয়টা কি করতে হয়, আগে আর্নিং করতে হয় কিছু। মার্কেট প্লেস সম্পর্কে আর্নিং করার সময় জানা যায়। তো যখন জানা হয়ে যায়, মার্কেট প্লেসে গিগ দিয়ে দিলে তেমন আর কোনো কাজ থাকে না। কেউ কিছু বলবেন? যাবেন আপনি, একটা মিউট করেন। ওকে। তো মার্কেট প্লেসে যেটা হয় যে আমরা গিগ ওপেন করলাম, ফাইবারে 7টা গিগ ওপেন করলাম, পর একটা প্রোফাইল করলাম, তো তারপরে freelancer.com-এ আমরা একটা প্রোফাইল তৈরি করলাম। এখন এখানে যেটা হয়, ফাইবারে যখন 7টা গিগ ওপেন করা হয়ে যায় তখন আর আসলে কোনো ফাইবারে তেমন একটা যাওয়ার প্রয়োজন হয় না। অন্তত গিগ ফাইবার বিষয়ে গবেষণা করার জন্য যাওয়ার আর প্রয়োজন হয় না। অর্ডার আসছে কিনা এটার জন্য আমাদের বসে থাকতে হয়। তো এই কাজটা আমরা একটা মোবাইল দিয়েও আমরা করতে পারি, যে অ্যাপসের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের অ্যাকাউন্টে কি ঘটছে। ইভেন আমরা বায়ার রিকোয়েস্টও এখান থেকে সেন্ড করতে পারি। তাহলে মোটামুটি আমাদের একটা রিল্যাক্সনেস চলে আসে, বা এখানে একটা অবসর টাইম আসে, অন্তত ফাইবার বা মার্কেট প্লেসে দৌড়াদৌড়ির ব্যাপারগুলোতে। তো এই সময়ের ভেতরে আপনাকে স্কিল ডেভেলপ করতে হয়। আমি একটা কথা বারবারই বলি, সেটা হলো অনলাইনে কাজ করা, ফ্রিল্যান্সিং করা, এটার 2টা জাদুকাঠি আছে। একটা হচ্ছে স্কিল ডেভেলপ করতে হবে, খুব হাই লেভেলের স্কিল থাকতে হবে। যেটাই হোক, সেটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং শ্যাডো ক্রিয়েশনও যদি হয়, এটার স্কিলটা ভালো হতে হবে। এটার যতগুলো ভ্যারাইটি আছে, শাখা প্রশাখা আছে এই কাজের, সবগুলো জানতে হবে। তো
যখন স্কিল ডেভেলপ হয়ে যাবে তখন যেটা হয় একটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তো ধৈর্যের পরীক্ষাটা এক্সট্রিম লেভেলও অনেক সময় হতে পারে। দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে দীর্ঘদিন কয়েক মাস কাজ আসছে না, অর্ডার আসছে না, কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না। আমরা ফাইবার মার্কেট প্লেসে অফার সেন্ড করতে পারবো, বা যখন অফার সেন্ড করবে তখন আমরা বায়ার রিকোয়েস্ট দিতে পারবো। বায়ার রিকোয়েস্ট দিলে আমরা বায়ার অফার সেন্ড করি, আসলে বায়ার রিকোয়েস্ট দেয় আমাদের। তো এইভাবে চলতে চলতে একটা ধৈর্যের একটা এক্সট্রিম লেভেলে চলে যায়। তখন একসময় কাজ একটা আসে, অর্ডার আসলো, অর্ডার আসা মাত্র ওই গিগ তখন র্যাঙ্কে চলে আসে। তো গিগ র্যাঙ্কে চলে আসলে আবারও নতুন করে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, কোনো কাজে ব্যস্ত আছেন, সাপোজ কাজিনের বিয়ে খেতে গেছেন, তো বিয়ে খেতে গেছেন, বিয়ের আনন্দ ফুর্তি তো করবেন, এটাই স্বাভাবিক। এর ভেতরেও আপনার একটা নিজের জন্য সময় বের করে আপনি মোবাইলটা হাতে নিয়ে অ্যাপসে ঢুকলেন, ঢুকে দেখলেন যে কোনো রিকোয়েস্ট আসছে কিনা আমার, বায়ার অফার আসছে কিনা, বা আমি অনলাইনে অ্যাক্টিভ থাকছি কিনা। অ্যাপসটা ইনস্টল করে দিলেই বা লগ ইন করলেই কিন্তু অল টাইম হওয়া যায় না, অনলাইনে থাকা যায় না, ওখানে রিফ্রেশ করতে হয় মাঝে মাঝে, হয়তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর পর রিফ্রেশ করতে হয়, তাহলে এটা অনলাইন শো করে। তো যত বেশি অনলাইন শো করবে, কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে, অর্ডার পাওয়ার সম্ভাবনা তত বেশি এখানে বাড়বে। তো এর পাশাপাশি গিগ মার্কেটিং করা লাগে। তো গিগ মার্কেটিংগুলো সোশ্যাল মিডিয়াতেই করতে হয়, বা গিগে ফেভারিট এক্সচেঞ্জ করতে হয়। ফেভারিট যোগ করলে এখানে কিছু লাভ পাওয়া যায়। আবার এর প্রতিক্রিয়াও আছে, আপনার সুবিধা অসুবিধা দুইটাই আছে। তবে সবচাইতে নিরাপদ উপায় হলো বায়ার যখন রিকোয়েস্ট দেয় তখন বায়ারকে অফার সেন্ড করা। তো আমি মোটামুটি ওভারঅল এগুলো দেখাই দেব। আমি যতদূর লার্নিং, আমার অভিজ্ঞতা সবগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিছু টিপস শেয়ার করব। তো এই জিনিসগুলো, প্রতিটা জিনিস আপনারা খুব ভালোভাবে দেখবেন। যারা ক্লাসে আসেনি তারা হয়তো বিষয়টা বুঝবে না যে এটা কত। আর এই কোর্সটা ফ্রি হলেও কিন্তু আসলে ফ্রি না, আমাদের বাবদ কস্টিং আছে, আরও ম্যানেজমেন্ট কস্টিং আছে, গভর্নমেন্টের ফান্ডের অধীনে চলছে। তো অন্যান্য ফ্রি কোর্সের মতো এটা না। এটা হচ্ছে যাদের ক্ষুধা আছে মনে এবং জৈবিক পেটে ক্ষুধা আছে, তারা যদি চায় যে আমি ফ্রিল্যান্সিং করব, তাহলে কোর্সটা আসলে তাদের জন্য। এটা আমি মনে হয় বলেছিলাম প্রথম দিনে। তো এখানে যেটা দেখাবো, একটা কমিউনিটি তৈরি হবে আপনাদের। আমার নিজেরও একটা চ্যানেল আমি তৈরি করছি, বা নিজের একটা ওয়ে তৈরি করছি, গেটওয়ে তৈরি করছি, যেখানে আপনারা আমার সাথে যুক্ত থাকতে পারবেন। ইভেন বাংলাদেশের বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে তাদের সাথেও যুক্ত থাকতে পারবেন। নিত্য নতুন জিনিস বা আপডেট বা কোনো টুলস বা কোনো ইনফরমেশন আপনারা পাবেন এখান থেকে। তো কাজ যদি শিখতে চায় কেউ, আর যদি কেউ আসলে ভালো কিছু করতে চায়, তাহলে তাকে কেউ আটকায় রাখতে পারে না। এটা আমার ক্ষেত্রেও হয়েছিল, এটা আপনাদের ক্ষেত্রেও হবে। আসলে ল্যাম্পপোস্টের নিচে বসে থেকেও কিন্তু বড় ভালো রেজাল্ট করা যায়, ভালো কিছু করা যায়, দেশের প্রধানমন্ত্রীও হওয়া যায়। তো ইচ্ছা শক্তিটা খুবই বড় জিনিস, খুবই ভাইটাল একটা জিনিস। ইচ্ছা শক্তির কোনো বিকল্প নাই। অনেক ট্যালেন্ট মানুষ আমার জীবনে আমি দেখেছি, খুবই মাল্টি ট্যালেন্ট, কিন্তু শুধু ধৈর্য ধরে রাখতে পারেনি, বা কোনো কারণে বিপথে চলে গেছে, তার পুরো লাইফটা শেষ হয়ে গেছে একটা সিদ্ধান্তের কারণে। সে যেই জায়গাতে যেত সেই জায়গাতে যেতে পারেনি। তো ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট। বড়শি দিয়ে যখন আমরা মাছ ধরি, তখন আমরা কিন্তু টোপ দিয়ে বসে থাকি। তো কেউ দেওয়া বড়শি টোপ দেওয়া মাত্র মাছ পায়, পানিতে ফেলা মাত্র। কারো অনেক সময় লাগে,
কিন্তু আলটিমেটলি আমরা জানি যে যদি মাছ ওখানে যেহেতু আসে, আমি যদি বড়শি দিয়ে ফেলে রেখে ওখানে বসে থাকি, মাছ আমার এক সময় ওইটা করবেই, খাবেই। তো এক একটা মার্কেট প্লেস এক এক রকমভাবে কাজ করে। আমি যে 3টা মার্কেট প্লেসের কথা বললাম, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এবং ফাইবার, এই 3 রকমভাবে কাজ করে। আমাদের বিগিনিং লেভেলের জন্য ফাইবার হচ্ছে সবচাইতে ভালো মার্কেট প্লেস। আর আপওয়ার্কটা হলো প্রফেশনালদের জন্য, যারা অনেক বেশি অভিজ্ঞতা আছে যাদের, বা যারা অলরেডি কাজ করেছে এই বিষয়ে, তাদের জন্য মূলত আপওয়ার্ক, প্রফেশনাল ফ্রিল্যান্সারদের জন্য। আর freelancer.com, এখানে বিড করা যায়, এটাও খুব ভালো একটা মার্কেট প্লেস ছিল আগে, ইদানিং এটা কমে যাচ্ছে। আর আরও ছোট আছে যে পিপুল পাওয়ার আছে, তারপরে এসিও ক্লার্ক আছে। এগুলোতে আমরা এতগুলো না জেনে আমরা একটার দিকে আগে ফোকাস দিই বা 2টার দিকে ফোকাস দিই, তারপরে আমরা আস্তে আস্তে ওগুলো জেনে যাব, ওগুলো নিয়েও আমরা কাজ করতে পারবো। তো এখন আমি আমার স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদের, এখানে দেখাবো যে ফাইবারের একটা সিস্টেম হলো যে এটা একটা ইসরায়েলি একটা মার্কেট প্লেস। তো এখানে সার্ভিস ওপেন করতে হয়, গিগ যেটাকে বলে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে যদি সার্চ দিই, এই যে এখানে চলে আসছে, তো আমরা যদি ঢুকে দেখব যে দেখেন এই যে এক একটা সার্ভিস, এগুলোকে গিগ বলে। এই কিওয়ার্ডের অধীনে, এই সার্ভিসের অধীনে, ক্যাটাগরির অধীনে প্রায় 45,800 সার্ভিস আছে। তো এর মধ্যে আপনার একটা সার্ভিস ওপেন করতে হবে এখানে। আমি গতদিন বলেছিলাম আপনাদের যে আপনারা একটু গিগ দেখবেন ভিতরে। তো আমি প্রথমে দেখাই আমি আপনাদের, দেখেন এখানে বলছে যে I will do 100 images background removal and fast delivery। তো সে বলছে যে আমি 100টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি এবং দ্রুত এটা ডেলিভারি দিই। তো সে কি বিষয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সে বলেনি, সে ওভারঅল যাই পায় তারই ব্যাকগ্রাউন্ড সে রিমুভ করে। এবং তার প্রাইসিং যদি আমরা দেখি, সে বেসিকে 20টা ইমেজ $5 করে দেয়। এ অবশ্য বাংলাদেশেরই, বুঝতে পারা যাচ্ছে। আর স্ট্যান্ডার্ড হচ্ছে 100টা ইমেজ সে $25 নেয়, প্রিমিয়াম সে 400টা ইমেজ সে $100 নেয়। ওকে, এখন আমরা যদি এর অবস্থান দেখি, লেভেল 2 সেলার, এর প্রায় 1275টা রিভিউ আছে, 5 স্টার রিভিউ, এবং 3টা অর্ডার রানিং আছে। যদি নিচের দিকে আসি, সে কি কি সার্ভিস দেয় এই গিগের অধীনে, ও তার ইমেজ সে কি কি শো করেছে ইমেজ, এটা আমরা দেখছি। দেখেন সে এই জাতীয় ইমেজগুলো সে শো করেছে, এই যে এই ইমেজগুলো কোথাও থেকে নিয়ে সে শো করেছে। ওকে, আর এগুলো তার কাজের সে এই কাজগুলো করে দিয়েছে। দেখেন এই যে এই কাজগুলো সে শ্যাডো তৈরি করে দিয়েছে, এভাবে করে দিয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। ওকে, তো এগুলো এখন আপনারা পারবেন এই কাজটা। এখন এটা আপনাদের জন্য কোনো সমস্যা না, এখন এটা আপনারা পারবেন। দেখেন এটা এখন আপনাদের কোনো বিষয় না করা। তো সে কি করে, সে ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, মাল্টিপাথ, ইমেজ মাস্কিং, হেয়ার মাস্কিং করে, রিটাচ করে, বিউটি রিটাচ, ড্রপ শ্যাডো করে, ন্যাচারাল শ্যাডো, রিফ্লেকশন, মিররিং, যেটা রিফ্লেক্ট শ্যাডো, মিরর শ্যাডো, ফটো মার্ক,
মার্জিং ইমেজ রিসাইজ, ক্রপিং, অ্যামাজন ইবে প্রোডাক্ট ডিটেলস, ওকে, রিমুভ অ্যাডিং অবজেক্ট, কালার কারেকশন। তো সেই জাতীয় কাজ করে এবং সে আমাদের দেশের, আমি কেন না দেখে বললাম, কারণ এত কম দামে শুধু বাঙালিরাই কাজ করে দেয় বা পাকিস্তানিরাই কাজ করে দেয়। তো এই জন্য মার্কেট প্লেসে এখন কম্পিটিশন খুব বেশি। আপনারা যারা জয়েন করলেন ইন টাইম আসবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলি আমি প্রথম থেকেই, খুবই এনার্জি নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলি। তো দেখেন, আমি সেদিন আপনাদের একটা হিসাব দেখেছি কিনা জানি না, অন্য ব্যাচে দেখালাম যে এটা যদি আমরা একটা ক্যালকুলেশন করি, সে প্রায় 1275টা কাজ করেছে। তো আমি $5 তার বেসিকই ধরছি, যেটা একেবারে বেসিক, এর নিচে তো সে আর করবে না। তো অর্ডার সে কমপ্লিট করেছে, তাহলে সে $6375 সে কাজ করেছে। যদি আমরা এটাকে গুণ দিই, 82 টাকা রেটে গুণ দিলে 6782, সে প্রায় 5 লক্ষ টাকা শুধু একটা কিকে, 5,22,000 টাকা, এটা একেবারে সর্বনিম্ন ধরলাম তার, এটার উপরে তো অবশ্যই হবে তার। গড় যেটা যে $25, সেটা $10 করে ধরলে অনেক অনেক হবে এটা। তো দেখেন, সামান্য একটা কাজ, খুবই সিম্পল একটা কাজ। এখন আপনারাও বলবেন যে হ্যাঁ, এটা খুবই সিম্পল কাজ। এটা করে সে 5,22,000 টাকা সে ইনকাম করেছে। ভাগ দিয়ে কয় বছর? সে 4 বছর ইনকাম করেছে একটা গিগে। তো সে ওভারঅল 1,30,000 টাকা একটা গিগে ইনকাম করেছে। তো আপনি যদি একজন জব হোল্ডার হন বা যে কোনো কাজই করেন, তার পাশাপাশি আপনি এরকম কাজ করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। একসাথে বসে একবার 20টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া যায় প্রফেশনাল লেভেলে গেলে, এটা কোনো ব্যাপার না। তো এই যে কাজটা যখন সে গ্রুপ কাজ পায়, 400 সে 5 দিনে করে দেয়, তখন সে হয়তো একা করে না, আরও তার থাকে, মানুষ থাকে। তো এই কাজটা খুবই সিম্পল কাজ, খুবই ইজি ওয়েতে করা যায়। এই যে কাজটা আপনারা এখন পারবেন, এটা রিফাইনেজ দিয়ে করতে হবে। তো এখন বলি এর ব্যাপারগুলো। এই যে এখানে দেখছেন ফেভারেট, মানে ক্লায়েন্ট তাকে 702 জন ক্লায়েন্ট তাকে ফেভারেটে রেখে দিয়েছে। তো সে এত কম রেটে কাজটা করে যে 20টা ইমেজ সে $5 দেয়, এজন্য সে অনেক বেশি কাজ পায়। আর সে কাজ পায় কেন, এটা দেখতে হলে আমাদের প্রথমে যেতে হবে, প্রথম ইমেজটা দেখতে হবে। মূলত দেখেন তার গিগের ইমেজটা কত সুন্দরভাবে সে রিপ্রেজেন্ট করেছে, খুব সুন্দর ওয়েতে সে করেছে। তা আমরাও এরকমই একটা ফ্রেমের ভিতরে আমরা এইভাবে দেখাবো আমাদের কাজগুলো। ইমেজ নিয়ে এসে আমরা শ্যাডো তৈরি করে দেখাবো। সে কি এখানে ক্রিটিক্যালি শো করেছে দেখেন, সিম্পল ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে শ্যাডো, এখানে শ্যাডো দিয়েছে, এখানে সিম্পল ব্যাকগ্রাউন্ড, শ্যাডো এবং শ্যাডোগুলো সুন্দর করে দিয়েছে। আর এখানে ওই মাস্কিং করা, যেটা বলে হেয়ার মাস্কিংয়ের মতো, সে করেছে। তো প্রথম আকর্ষণ এই ইমেজটা এবং তার প্রাইসিংটা। তো আমরা ইমেজটা ডাউনলোড করে আমরা কি সিমিলার না করলেও এই ধাঁচের কিছু কথা লিখে দেব, যেমন এই যে এরকম আমরা একটা সিস্টেমে নিতে পারি। ওকে, এরকমভাবে উপস্থাপনাটা নিতে পারি আমরা। তো এখন আপনারা যেটা করবেন, এই ক্লাসের ভেতরেই আমি আপনাদেরকে একটা কাজ দিচ্ছি। কি
কিভাবে করতে হয় দেখেন, যে একটা ডক ফাইল নেবেন, এখানে ডক ফাইল নিয়ে আপনি গিগের নাম লিখেন, এভাবে নিয়ে তারপরে আপনারা যেটা করবেন যে এখানে 1 নম্বর দিতে পারেন, এই যে লিঙ্কটা, প্রথমে এই লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে এখানে এভাবে নেবেন, তারপরে নিচের দিকে গিয়ে এর এই পর্যন্ত নেবেন। আই উইল এটা বাই ডিফল্ট থাকবে সব জায়গাতে, তো আমরা এটা নিব। আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা যেটা করব, এর প্রাইসিংটা আমরা একটু পরে নেব, প্রাইসিং না নিয়ে আমরা নেব অ্যাবাউট দিস গিগ, এইটা কপি করব, এই পর্যন্ত কপি করলাম, কপি করে আমি জাস্ট ড্র্যাগ করে টান দিয়েও নিয়ে যেতে পারি। নিয়ে গিয়ে নিচের দিকে যাব, দেখব আমরা তার অ্যাবাউট সম্পর্কে নেব, অ্যাবাউট দ্য সেলার, এই তার সম্পর্কে আমরা নেব, যে সেই তার সম্পর্কে কি বলেছে, এ পর্যন্ত নিয়ে নিলাম। তারপরে আমরা যেটা করব, তার প্রাইসিংটা নেব, সে প্রাইসিংয়ে কি কি দিয়েছে, কত ডলার সে কি কি দিচ্ছে, এই বিষয়টা আমরা নেব। সে বেসিকে হচ্ছে সে দিচ্ছে, যেটা আমরা এইভাবে কপি করে নিতে পারি, কি হয় কিনা। আচ্ছা, বেসিক $5 সে এটা দেয়, ওকে, এগুলো দরকার নেই। আরো দুইটা জিনিস নিতে হবে যদি থাকে, তা এই ট্যাগগুলো দেখতে হবে, যে সে কি কি ট্যাগ ব্যবহার করেছে। আমরা জাস্ট এটা এভাবে কপি করে নিয়ে এটার উপরে রেখে এভাবে নিয়ে আসবো, তাহলে ট্যাগগুলো চলে আসলো। পুরোটা টান দিয়ে কেউ কপি করবেন না, এটা করলে ঘিজিবিজি লাগে, দেখতে ভালো লাগে না। ওকে, মোটামুটি শেষ। এফএকিউ থাকে, ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন, এগুলো আমরা অন্য কোনো একটা গিগে দেখব, একটু দেখি, এই গিগটাতে দেখি। দেখেন, এ প্রায় 2400 কাজ করেছে, 5টা অর্ডার রানিং আছে। বাংলাদেশের মানুষ, আচ্ছা, এফএকিউ এখানে নর্মালি নাই, দেখতে পাচ্ছি না। যদি এখানে দেখেন এফএকিউ লেখা, এফএকিউটা আমরা নিব, এখানে তো আমি খুঁজে পাচ্ছি না। তো এই কাজের ক্ষেত্রে এফএকিউ কম থাকার কথা।
কাজগুলো সহজ। এটা দেখেন, এটা জাস্ট ওই যে এখান থেকে নিয়ে গিয়ে এইখানে বসায় দিয়েছে। এই যে এটা বলে এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এফএকিউ আমাদের প্রয়োজন হবে। এখান থেকে আমরা এভাবে একটা একটা করে নিয়ে আসব। প্রথমে হচ্ছে পুরোটা আমরা এখান থেকে একটা একটা করে নিব, এভাবে নিয়ে ব্যাস এটাতে একটু গ্যাপ দিয়ে এভাবে আমরা সবগুলো নেব। নিয়ে আমরা এগুলো পরে গবেষণা করব, এটা যে আমরা অ্যানালাইসিস করব যে আমাদের কোনটা নেওয়া উচিত। তো এভাবে 10টা থেকে 15টা নিতে হবে ভালো ভালো, যারা লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, যাদের সেল বেশি, রিভিউ ভালো, তাদেরগুলো নেবেন। নিয়ে এরকম একটা ডক তৈরি করবেন। ডক তৈরি করার পরে আমরা এগুলোর ভিতরের কিছু কথা বলবো, আলোচনা করব। তা আপাতত আপনারা ফাইবারে যান। ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা যখন করব তখন দেখাবো। এখন যাদের আছে রানিং তাদের বিষয়টা আলাদা। এখন জাস্ট fiverr.com-এ যান, গিয়ে আমার মতো করে এভাবে 10টা গিগের এভাবে তথ্য কালেকশন করেন। আচ্ছা, বিএইচ ফ্যাশন, আপনার নাম কি? বিএইচ ফ্যাশন, ওকে ওকে, আপনার নিজের নাম দিয়ে জয়েন করলে ভালো হয়। আচ্ছা, ফজলুর রহমান, নাজমুস সাদ, আপনারা যে কজন আছেন এই কজন আমি যেটা করলাম এখন, জি স্যার। এটা করেন। তারপরে এর ভিতরে যে কথাগুলো আছে কিভাবে এসইও করতে হয় এগুলো দেখাবো, আর কোন কোন কাজগুলো আমরা নেব, এই যে এখান থেকে আমরা কোনগুলো নেব এগুলো আমি আপনাদের সবাই আমি গিগের করে দেব। প্রথমটা আমি করে দেব, তারপরে আপনাদেরকে করতে হবে। তো ঠিক আছে, আমি 10টা ইয়ার জন্য আমি 20 মিনিট আপনাদের সময়, 20 মিনিট না, আধা ঘন্টা সময় দিলাম। আমি যেভাবে করলাম সুন্দর করে এইভাবে নিয়ে আসবেন, একটু ড্র্যাগ করে নিয়ে আসেন, তাহলে এই যে এই জিনিসগুলো বোঝা যাবে যে সে কোন লেখার উপরে জোর দিয়েছে। এই এটাকে ডিসপ্লেটাকে ছোট করে এখান থেকে একটা ডক নিয়ে এভাবে করেন। আধা ঘন্টা আপনারা এটা করেন। জি স্যার।
স্যার
আচ্ছা, আপনাদের কত দূর হলো সোফার? আপনাদের কত দূর হলো সোফা? আমি স্যার একটা কপি করলাম পুরোপুরি, এখন ভিডিওটা চলতেছে। আচ্ছা আচ্ছা, ওই এটা করেন, আমি একটা জিনিস দেখাই, এটার সাথে আরেকটা জিনিস দেখাই, তাহলে দুটা একসাথে করেন। আচ্ছা দেখেন, ওকে। তো আমি আরেকটা গিগ কপি করে নিই, এটা অনেক বড় টাইটেল। আচ্ছা, আমি এইটা করছি না, এটার ভিতরে অনেকগুলো সার্ভিস আছে। এটা করে নিই। এই ডেটাগুলো আমাদের কি কাজে লাগবে এখন এটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এই যে ডেটাটা নিলাম, এখন এখান থেকে আমি যেটা করতে পারি, ডেটাগুলোকে এখন আমরা কাজে লাগাবো। তো আমরা মূলত এটা ফিক্সড করে নেব যে কি কি কিওয়ার্ড আমরা ইউজ করব টাইটেলে। তো আমি এখানে একটা টুলস ইউজ করছি, এটার নাম টার্বোটপ। এটা দিয়ে দেবো আমি লিঙ্ক, এটা পিন আপ করার জন্য। তো দেখেন এখানে সে প্রথম এটাতে বলেছিল যে সে 100টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং ফাস্ট ডেলিভারি দেয়। তাহলে আমরা এর টাইটেল থেকে যে কিওয়ার্ডটা নেব সেই কিওয়ার্ডটা হলো যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিলাম, তারপরে ফাস্ট ডেলিভারিটা নিলাম। ওকে, আর 100 ইমেজ, এগুলোকে কিওয়ার্ড বলে। তো এর পরের টাইটেল আমরা দেখব সে কি কিওয়ার্ড দিয়েছে। ওকে, ফটোশপ এডিটিং। ব্যাকগ্রাউন্ড রিমুভাল যেহেতু একবার নিয়েছি, তাই আমরা নেব না। সেও 100 ইমেজ ইউজ করেছে এবং
12 ঘন্টার ভিতরে, ওকে 12 ঘন্টা, 12 hours। তো আমার কাছে ডেটা এখন কম, আমি আবারও ফাইবারে চলে যাচ্ছি। আমি আরও ডেটা নেওয়ার জন্য ফাইবারে যাচ্ছি। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এই যে উইথ হোয়াইট অর ট্রান্সপারেন্ট, এটা আমরা নিলাম। আচ্ছা ইমেজ রিসাইজ, প্রফেশনাল, কাট আউট ইমেজ, প্রোডাক্ট ইমেজ, রিমুভ পারসন অবজেক্ট, এটা আপনাদের দেখায়নি কাজটা, এটা পরবর্তীতে আসবে এই কাজটা। তো মোটামুটি এই কিওয়ার্ডগুলো নিয়ে এখন আমরা টাইটেল তৈরি করব। আমি যেহেতু এসিও শিখেছি, তো আমি এসিওর ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে একটা টাইটেল তৈরি করতে হয়। তাহলে আমার 60 ক্যারেক্টারের ভিতরে একটা টাইটেল তৈরি করতে হবে, 60 ক্যারেক্টার, এর ভিতরে টাইটেল তৈরি করতে হবে। তো আই উইল এটা বাই ডিফল্ট থাকবে। তাহলে এখন শব্দ নেব, যে আমার কিওয়ার্ড নেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, নিলাম। তারপরে হোয়াইট ট্রান্সপারেন্ট, এইটা কপি করে নিলাম। রিসাইজ, কাট আউট, দেখেন এটা হলো একটা পারফেক্ট টাইটেল।
কারণ আমি এখানে অনেকগুলো কিওয়ার্ডের সমন্বয় ঘটিয়েছি। আর যেগুলো কমন কথা, যেমন 15টা ইমেজ, 12 ঘন্টা, এগুলো আমি ইমেজের ভিতরে দিতে পারবো। তো যেই জিনিসটা আমি ইমেজের ভিতরে দিতে পারবো সেই জিনিসটা টাইটেলে নিয়ে এসে অযথা আমার ইয়াটা নষ্ট করব না, আমার এই যে মূল্যবান একটা কিওয়ার্ড এগুলো নষ্ট করব না। তো আপনার যদি ফর্মুলা জানা থাকে আপনি অনেক টাইটেল অনেকভাবে তৈরি করতে পারবেন। আমি সেই ফর্মুলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমার টাইটেল রেডি। তো এর ভিতরে আমি দুইটা টুলস আপনাদের দিই। এই দুইটা টুলস আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। এটা একটা, অথবা এই নাম দিয়ে সার্চ দিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে করবেন। আর আরেকটা হচ্ছে যেটা আমাদের লাগবে, ক্রোম এক্সটেনশন লাগবে একটা। এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। এখনই আপনারা গিয়ে এই অন্তত এই ক্রোম এক্সটেনশনটা অ্যাড করেন। আর ওইটা হচ্ছে এই টুলস যেটা পিন আপ করার ক্ষেত্রে ব্যবহার হয়। আমি যে কোনো ব্রাউজারের ট্যাব বা ডকুমেন্ট পিন আপ করতে পারি, এতে আমাদের সময় বাঁচবে অনেক, কাজটা অনেক সহজ হয়। তো এটা আমি এখান থেকে এটাকে পিন করে নিলাম, জাস্ট এখানে পিন করে নিলাম, এখানে চলে আসলো। এখন এটা হচ্ছে আমি ক্যারেক্টার আমাকে কাউন্ট করে দেখাবে। দেখেন এখানে আমার ক্যারেক্টার কতগুলো হয়েছে, সরি এটা না, যেটা টাইটেলে আমরা নিয়েছিলাম। তো এটার ক্যারেক্টার হয়েছে 80টা ক্যারেক্টার হয়েছে। এখন 80টা ক্যারেক্টার থেকে আমাকে 60টা ক্যারেক্টার এনে আসতে হবে। এই হোয়াইট কথাটা বাদ দেব, হোয়াইটটা এটা কমন কথা। উইথ ট্রান্সপারেন্ট। আর ব্যাকগ্রাউন্ড রিমুভাল, কাট আউট প্রোডাক্ট ইমেজ, ওকে, ইমেজ অ্যান্ড রিসাইজ। ইমেজ শব্দটা দুইবার নেব না। রিসাইজেরও দরকার নেই, যে কাটতে পারে সে রিসাইজও করতে পারে। এখন তাহলে আসলো কি যে আই উইল ডু হবে, এটা একটা পারফেক্ট একটা টাইটেল হয়েছে যে আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, সরি রিমুভ হবে, রিমুভ ভালো হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কাট আউট প্রোডাক্ট ইমেজ, উইথ ট্রান্সপারেন্ট। এটা একটা পারফেক্ট টাইটেল হয়েছে। এই টাইটেলটা আমরা এখন এভাবে নিতে পারি। তো আমি এখন ওইভাবে তো নিয়ে গিয়ে গিগ ওপেন করা দেখাচ্ছে না, তো যেটা দেখাচ্ছে ওইটা এখন আমরা ডেটা নিলাম। আচ্ছা, ডেটার হচ্ছে এই জায়গাতে এখন ডেটা আমাদের 10টা গিগ দেখে এখন আমাদের গিগের জন্য আমরা এটা নির্ধারণ করছি। তো আমি সামনের দিন আমার একটা গিগ ওপেন করে, একটা ডেমো অ্যাকাউন্টে গিগ ওপেন করে আপনাদের দেখাবো। তাহলে আমি টাইটেল এটা নিয়ে নিলাম। এরপরে আমার যেটা লাগবে, ইমেজ লাগবে। তাহলে ইমেজ আমি কোথায় পাবো? ফটোশপে তো খুব একটা ভালো শিখিনি। তো
আপাতত ইমেজ দেখতে হবে যে তারা ইমেজ কি টাইপের ইমেজ দিয়েছে। এখন আমি গিগের ইমেজ তৈরি করা দেখাবো আপনাদের, যে আমরা এরকম একটা ইমেজ তৈরি করব। সাপোজ এরকম ইমেজ তৈরি করা খুবই সহজ। ফটোশপে নিয়ে নিই। নিয়ে নেওয়ার পরে আমি ইমেজের সাইজ দেখব। ইমেজের সাইজ হলো 660 বাই 440। ওকে, আর একটা নিয়ে দেখি। ইমেজের সাইজ এটা একটু ছোট হয়ে যাবে। আমরা এটা 680 বাই 448। আচ্ছা, আমরা এটা নেব 680 বাই 420, 440 নেব। ওকে, এখন আমরা একটা নতুন করে একটা তৈরি করে নেব। ফাইলে যাব অথবা কন্ট্রোল এন, শর্টকাট শিখেন। কন্ট্রোল এনে ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখানে আমরা এখন লিখি যে এই জায়গাতে যেটা লিখবো, সরি একটু ভুল, এই জায়গাতে আমার যে টাইটেলটা আমি নিলাম এই টাইটেলটা এখানে নিয়ে আসবো, তাহলে একটা কাজ হয়ে যাবে। টাইটেলটা এখানে বসাই দিলাম এবং প্রত্যেকটার আন্ডারে যেটা করব, এই স্পেস দিব না, এখানে একটা করে হাইফেন দিয়ে দেবো, ড্যাশ বাদ দিয়ে দেবো, ড্যাশ চিহ্ন। বা এটা পরেও আমরা দিতে পারি। এগুলো কমা টমা কিছু থাকবে না। ওকে, তারপরে পিক্সেলে করে নেব আমরা। পিক্সেল দেবো হচ্ছে 680 বাই 440 দিয়ে দিই, 440। এবং এটা ল্যান্ডস্কেপ করব না। এটা করার পরে রেজলিউশন 300 দেবো, বাকি যা আছে ওকে। তারপর ক্লিক করব। আমি আবারও দেখাই, টাইটেল দিয়ে দিলাম এবং ড্যাশ দিয়ে দিলাম প্রত্যেকটার মাঝে। এরপর আমি পিক্সেলে নিলাম, ওয়াইড দিলাম, হাইট দিলাম, রেজলিউশন দিলাম, আর বাকিগুলো আমাদের হাত দেওয়ার দরকার নেই। ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে যদি আমরা এরকম ডিজাইন করতে চাই, তার আগে তো আমাদের এরকম ইমেজ রেডি করা লাগবে। তো আমরা এখন এই ডিজাইনটা দেওয়া শিখব, এটা কিভাবে দিল সে, বা এটাই কিভাবে দিল। তো আমার কাছে এটা খুব ভালো লাগছে দেখতে, এটা চাইতে। তো এটা আমরা দিতে পারি এইভাবে, যে আমরা একটা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নেব। নেওয়ার পর কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে দিলাম, একটা নতুন একটা লেয়ার হলো। এই লেয়ারে গিয়ে এটা আমরা কালার দিয়ে ফিল করব। তাহলে এখানে কন্ট্রোল চেপে আমি এটার উপর ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। এখন আমি এখানে একটা কালার দেবো, ওকে ব্লু কালারে থাক। কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল টি দিলাম। এটা এখন আমরা কমাতে বাড়াতে পারবো আমাদের ইচ্ছা মতো। ওকে, আবার আমরা কালার যদি চেঞ্জ করতে চাই,
এরপরে আমরা যেটা করব যে আমরা যদি এই কালারটাও নিতে চাই তাহলে কালার পিকার দিয়ে জাস্ট আমরা দেখতে পারি যেটা কালার কী অবস্থা। এখান থেকে আমরা এটা নিয়ে নিতে পারি, মানে যেটা আপনার পছন্দ হয়, পছন্দ হলে ওটা আপনি নিতে পারবেন। অন্তত প্রাইমারি লেভেল আপনি দেখে দেখে আগে শিখেন। ওকে, আচ্ছা, এটা আরও লম্বা করে নিচ্ছি আমরা তাহলে এর মতো করে। তার চাইতে বরং এই ইমেজটাকে আমরা এখানে নিয়েই আসি। এটা ডিসিলেক্ট করে নিতে হবে আগে। আমরা এটা দেখবো আর তৈরি করব। ওকে, এই লেয়ারে আসলাম। এই লেয়ারে জাস্ট ইমেজটা থাকবে। আমাদের লেয়ার যেহেতু এখন আমরা বুঝি, তার লেয়ার অনুযায়ী আমরা এখন কাজ করব। জাস্ট পারফেক্ট। এরপর আমরা নিচের এই দাগটা দেব। নিচের দাগটা দিতে হলে আমরা আর একটা নতুন একটা লেয়ার নিয়ে নেবো এর উপরে। প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে করব, তাহলে সুবিধা আছে। নিয়ে নেওয়ার পর এটা জাস্ট ইলেকট্রিক্যাল টুল দিয়ে টান দিয়ে নিয়ে নিলাম এবং এটা ঠিক একই কালার দিয়ে ফিল করে দিলাম। কন্ট্রোল ডি দিলাম এবং এই লেখাটা আমরা নিয়ে আসবো এই হরিজন্টাল টুল দিয়ে। তো আমি এখানে একটা জিনিস অ্যাপ্লাই করব, খুব ভালো লাগে জিনিসটা। সেটা হলো কোনো একটা ইমেজ আমি নিয়ে আসবো। এই জাতীয় একটা ইমেজ নিয়ে আসছি। ইমেজটা নিয়ে আসার পরে আমি এখান থেকে হরিজন্টাল টুল নিচ্ছি, নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এটার সাইজ বাড়াইনি। ইমেজটা অনেক বড়, তো যা হোক আমরা এখান থেকে এর সাইজ অনেক বড়, এখান থেকে আমরা নিলে সাইজ আমাদের এর সাইজ ঠিক আছে। এখান থেকে এরিয়াল ফন্ট নিলাম, এরিয়াল বোল্ড নিলাম, এখানে লিখলাম যে আমি আপনাদের একটা এর মাঝখানে একটা টুলসও দেখে দিচ্ছি। তো আমি এইরকম একটা অবজেক্ট যদি নিয়ে আসতে চাই, দেখেন
এরকম একটা অবজেক্ট এখানে আমরা নিয়ে আসতে পারি। ইমেজটা অনেক বড় ছিল, এটা প্রায় 50 ইঞ্চির মতো ইমেজ হবে। এরকম কোন একটা সুন্দর একটা অবজেক্ট থেকে আমরা এভাবে একটা 3D আকারে ইমেজ নিয়ে আসতে পারি। তো নিয়ে আসলাম, মোটামুটি এটাকে এবার কালারও দিতে পারি। এই লেয়ারে আছে। তো এগুলো আমি করছি, এগুলো আপনাদের ওইভাবে করা লাগবে না, জাস্ট মানে দেখানো ভুলই হলো এত জটিলভাবে। তো যাক, এত জটিলতার ভিতরে না যায়, সহজভাবে দিই। এলাটা নাম চেক করে দিলাম। এমনি আপনারা ভার্টিক্যালেতে লিখেন, হরিজন্টালে এখানে লিখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। লেখাটা ছোট করে নেন। এটার আমরা কালার দেব, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম। এটাকে আমি ইয়েলো কালার দেব। ওকে করে দিলাম। কন্ট্রোল নিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নেব, শিফট চেপে কিন্তু আমি ছোট করছি। ছোট করে নিলাম, দিলাম। এর মতো যদি আমরা আনতে চাই তাহলে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে পাশে ডাবল ক্লিক করে আমরা দেখেন এখানে স্টোক পাবো। স্টোকটা দেখানো যাবে না এখন। এখান থেকে এই লেয়ারটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে এটা একটু আনভিজিবল করে দিই। নিচেরটাতে কাজ করব আমরা। নিচেরটাকে জাস্ট কালারটা একটু চেঞ্জ করে নেব, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ওকে ওকে দিলাম, এটাও ভিজিবল করলাম। এখন এই নিচেরটা যেটা হবে, যে নিচেরটাতে রেখে একটু সামনের দিকে ইয়া করব, এরকম আকারে 3D আকারে নিয়ে নিতে পারি। তো এটা যদি এখন না পারেন কোনো সমস্যা নেই, আমি পরে দেখাই দেবো। জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা স্টেপগুলো দেখলে পারবেন। ভিডিওটা আমি দিয়ে দেবো, ভিডিওটা দেখলে পারবেন। এই দুটো মার্কস করে নিলাম, দুটো সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে মার্কস করে নিলাম। এখন মার্জ অবস্থায় এটা আমরা পজিশন মতো বসাতে পারবো। এর মতোই করতে হবে না, হুবহু করা যাবে না। এখন এই যে এই দাগটা আমরা দিতে পারবো অনায়াসে। জাস্ট একটা নতুন একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে বাইরে থেকে এখানে ক্লিক করে নিচ্ছি, এখান থেকে ওকে, কন্ট্রোল ইন্টার সরি কন্ট্রোল ডি। এখন এটাকে নিচে নিয়ে যাব। এখন আমরা এখানে সাদা দিতে চাইলে, এই অংশটাতে সাদা ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে আমরা দিতে পারি, কিন্তু এটা যদিও ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, জিনিসটা ট্রান্সপারেন্ট না। এটা আমাদের আলাদা একটা জায়গায় তৈরি করে নিতে হবে। সেম এটারই এই ফাইল সাইজে আর একটা ফাইল সাইজ আমরা তৈরি করে নেব। সেটা গেল কোথায়?
এখানে আবার নিয়ে নিই একটা 680/440। এখন এখানে আমরা একটা ছবি সাজাবো। এখানে করতে গেলে আপনারা এটা করতে পারবেন কি, এটা লেয়ারের করতে হবে। আমি দেখাই জিনিসটা, এখানেই দেখাই। এখানে গিয়ে আমি একটা ইমেজ নিচ্ছি যদি থাকে। আচ্ছা, এই ইমেজটা আমি এখানে নিচ্ছি, যেহেতু আমার কাছে এরকম এখন রেডিমেড ইমেজ নাই। এই ইমেজটা কি করব, জাস্ট আমাদের এখানে একটা টুলস আছে, স্নিপিং টুল। এই যে স্নিপিং টুল আছে, স্নিপিং টুলটা নিয়ে আমরা নিউয়ে ক্লিক করে এখান থেকে একটা কেটে নেব, সুবিধা মতো কেটে নিলাম, নিয়ে এখানে সেভ করবো। এটা ওকে, সেভ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই জায়গাটাতে অথবা এই জায়গাটাতে আমরা একটা ইমেজ দেব। তো এরকম ফিমেল ইমেজ আমার কাছে ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে কিনা জানি না, এটাও দিয়ে দিতে পারি। তো আমি গাড়ির ইমেজটা এই জায়গাতে দিয়ে আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখানে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর ওপেনে যাওয়ার পর আমি এটা ডেস্কটপে রেখেছি। এই ইমেজটা, তো ইমেজটা আমাকে এই জায়গাতে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। আসার পরে এটা ছোট করে কন্ট্রোল টি দিলাম, বিশাল ইমেজ। শিফট চেপে ইমেজটাকে ছোট করে নিলাম। ওকে, এখন এই ইমেজটা আমাদের দরকার নেই। এইভাবে আমরা একটা একটা করে ইমেজ রাখতে পারি। আমাদের এই জায়গাতে যদি রাখতে চাই, আমরা এইভাবে এখন কোনো একটা মানুষের ছবিও দিতে পারি, বা এরকম স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দিতে পারি। তো যদি ছবিটা বড় হয় তাহলে এই লেয়ারের নিচে নিয়ে এসে ছবিটাকে ফিট করতে হবে। তো ওভারঅল একটা মোটামুটি আমাদের দাঁড়িয়ে গেছে। এখানে আমরা কিছু কথা লিখে দেব। তো কথাগুলো লেখার চাইতে এগুলো ইন্টারনেটে ভালো পাওয়া যায়। লিখবেন যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড পিএনজি, এই যে এটা বলে সার্চ দেবেন। এখান থেকে এটা পিক করে নেন। এটা আমি পিক করে নিচ্ছি। ফটোশপে নিয়ে নিলাম। আচ্ছা, ফাইলটা পিএনজি ফাইল না, সমস্যা আছে। আমার কাছে আরও একটা ফাইল আছে এই জাতীয়। ওকে, what's the matter?
এই ফাইলটার সমস্যা আছে, আমরা আরেকটা ডাউনলোড দিই। আচ্ছা, আপনারা একটা পিএনজি ফাইল নেবেন, আমি এটাকে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, কনভার্ট করে জিপিজি করে নিচ্ছি। আচ্ছা, এবার কুইক সিলেকশন টুল দিয়ে এই যে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে আমি এখান থেকে এটাকে পিএনজি করে নেব। জাস্ট ডিলিটে ক্লিক করলাম, কন্ট্রোল ডি, মুভ টুল দিয়ে এখন আমি এখানে নিয়ে যাব, কন্ট্রোল টি, শিফট চেপে এটাকে ছোট করছি। তো আমি এই জাতীয় কথাগুলো আমি এই কর্নারে দিয়ে দিতে পারি, বা কোনো একটা জায়গায় সুন্দর একটা অবজেক্টের উপরে দিয়ে দিতে পারি, স্টেশনও দিয়ে দিতে পারি। প্যাচগুলো সাধারণত উপরে লাগে। পারফেক্ট। একটু নিচের দিকে দেবো, মোবাইল ভিউ হলে অনেক সময় কেটে যেতে পারে। ওকে, এখন এইভাবে আমরা একটা একটা করে ইমেজ এখানে নিয়ে আসবো। তো সাদা ইমেজ নিয়ে আসতে হলে একটা এতে নিয়ে সাদাটাতে নিয়ে এই জায়গাতে নিচে জাস্ট লেয়ারের নিচে লাগাই দিলে এটা চলে আসবে। তো এইভাবে আপনারা কিছু ইমেজ আগে রেডি করবেন, সুন্দর সুন্দর ইমেজ আগে রেডি করবেন। তো আমার এখানে ফিমেল ইমেজ থাকার কথা হেয়ার মাস্কিংয়ের। এটা মেবি এটাই হতে পারে। আচ্ছা, এই যে একটা ইমেজ আছে এখানে অলরেডি। ওকে, তাহলে এটা যদি আমি নিয়ে আসতে চাই তাহলে এর সাদা ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে নিই। এখন এটাকে আমরা আগে সেভ করে নেব, কন্ট্রোল শিফট এস দিয়ে এটাকে জেপিজি আকারে সেভ করব। কেটে দিলাম। বিশাল একটা ইমেজ। এখনো ফিট হয়নি এটা। এখন যদি আমি এই জায়গাতে ফিট করতে চাই তাহলে যেটা করতে হবে দেখেন, আগে এটাকে নিয়ে নিই, গাড়িটাকে এই পাশে নিয়ে নিই। এটা ফিট করতে হলে আগে বুঝতে হবে যে আমার এই লেয়ারগুলো কোন জায়গায় আছে। তো আমি সবার শেষের লেয়ারে নিয়ে নেবো এটাকে, জাস্ট ড্র্যাগ করে। ওকে, আরও একটা ড্র্যাগ হবে। ওকে, এবার হবে। এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করে নেব। সাইডগুলোকে বড় করে নেব। ওকে, এখন এই বাকি অংশগুলো আরেকটা যেটা করবো একবারে সহজ এভাবে দিয়ে দিলাম, এটা নিয়ে নিল। এখন এখানে ট্রান্সপারেন্ট করতে হলে ওই সবগুলোকে করার পর মার্জ করে জাস্ট এই যে ম্যাজিক ওয়েজের টুল দিয়ে করে দেবো, এটাও দেখাচ্ছে আপনাদের। তো এখন আমি সবগুলো এটা গ্রুপ করে নেব। এটা আর একটু সরাই নিই, একটু ছোটো করে নিই। ওকে, পারফেক্ট হয়েছে। অ্যান্ড সবগুলোকে কন্ট্রোল চেপে আমি মার্জ করছি। মার্জ মানে একত্রিত করা। তো
ব্যাকগ্রাউন্ড সব কন্ট্রোল দিয়ে মার্জ করে নিলাম, একটা হয়ে গেল। এখন যেটা করব, যদি আমি ট্রান্সপারেন্ট এখানে করতে চাই তাহলে ট্রান্সপারেন্ট করতে পারি, জাস্ট ক্লিক করে হয়ে গেল ট্রান্সপারেন্ট। কিন্তু যখন সেভ করতে যাব তখন কিন্তু ট্রান্সপারেন্টে থাকবে না এটা। তাই আগে এইভাবে কেটে নিয়ে একটা অংশ কেটে নিয়ে এইভাবে আসতে হবে, এটা আমাদের আবার মাথায় রাখতে হবে। এইভাবে আমরা একটা গিগ ইমেজ, পারফেক্ট একটা ইমেজ তৈরি করতে পারি। এখানে আরও কিছু কথা লিখে দেব, আরও এই নিচে একটা হয়তো আরও কিছু লিখে দিতে পারি আমরা। তো একটা সুন্দর গিগ ইমেজ রেডি করা শিখতে হবে। আমি যেগুলো এতক্ষণ দেখেছি এগুলো একটাও আপনাদের জানার বাইরে না। এবং এই লেখাটা কিভাবে আনলাম এটা আপনাদের কোশ্চেন থাকতে পারে, আরেকবার আমি দেখাচ্ছি এটা কিভাবে আনলাম। এটার উপরে দেখাই, আচ্ছা এই সাদা অবজেক্টের উপরে দেখাই। আমি জাস্ট লিখেছি এটাতে সাইজটা বাড়িয়ে দিই। এটা একটা বিশাল একটা ইমেজ, সাইজটা দেখি কত বড়। ও 52 ইঞ্চি, মানে বিশাল ইমেজ। এই ইমেজটা নিব না, এই জাতীয় লেখাগুলো কিভাবে আনতে হয় দেখেন। একটা লেখার পর আর একটা লেখা 3D একটা ইফেক্ট দিতে গেলে আপনার যেটা করতে হবে, এটা তো নিলাম, এটা তো আমার ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই। তো এই লেখাটাকে জাস্ট আরেকটা কপি করে নেবো কন্ট্রোল জে দিয়ে। তারপরে নিচেরটাকে, উপরেরটাকে আমরা করবো না, নিচেরটাতে আমরা কালার চেঞ্জ করবো। উপরেরটা আছে, এখন নিচেরটায় এটার একটু কালার চেঞ্জ করে নেব, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিই। এখন হয়েছে কি, এর নিচেও দেখেন দুইটা হচ্ছে, মানে একটা হচ্ছে এটা নিচেরটা আর এটা উপরেরটা। নিচেরটা নামে নিয়ে আসি। তাহলে আমরা এটার কালার যদি একটু চেঞ্জ করে দিই, যে এটা কন্ট্রোল দিয়ে দিলে ব্ল্যাক হয়ে গেল। ওকে, ব্ল্যাক হয়ে গেলে এখন যদি এটা আমরা দেখব, এই যে এইভাবে দিয়ে দিলে জাস্ট সুন্দর একটা ইফেক্ট আসলো, শ্যাডো ইফেক্ট আসলো। তাছাড়া তো এটা এইভাবে শ্যাডো তৈরি করার কোনো অপশন নেই। এইভাবে শ্যাডো ইফেক্ট আনতে পারি। আরও একটা সিস্টেম আছে, এটা আমি আর দেখাচ্ছি না, এখন দেখালে আপনাদের একটু বেশি হয়ে যাবে এরপরে। তারপর কন্ট্রোল দিয়ে মার্জ করে নিলে এটা এখন একটা মার্জ হয়ে গেছে। এখন যে কোনো জায়গায় এটা নিয়ে গিয়ে আমরা বসাতে পারবো। দেখেন এইভাবে আমরা বসিয়ে দিতে পারবো যে কোনো একটা লেখা। এইভাবে আমরা যদি মনে করি যে এটাকে এইভাবে আমরা দেব একটু কোনো একটা লেখা, তাও আমরা দিয়ে দিতে পারি। এরকম কোনো একটা কথা আমরা এখানে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে গিগ ইমেজ কীভাবে তৈরি করতে হয়। কোনো একটা গিগ ইমেজকে আপনি দেখেন, 2-5টা গিগ ইমেজ দেখেন, দেখে একেবারে হুবহু তৈরি করার দরকার নেই, ওই রকম সিমিলার টাইপের একটা 2-3টা সমন্বয় করে আপনি তৈরি করেন। যেমন এই যে যেটা এখন আপনাদের সামনে আমি তৈরি করলাম, এটা সুন্দর একটা গিগ ইমেজ হবে। আরও কিছু লেখা এই সাইডে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো কিছু, খুব হিজিবিজি টাইপের কিছু দেওয়া যাবে না। আবার এখানে যে এটা এখন মার্জ হয়ে গেছে যেহেতু, এখানে আমরা আরও কয়েকটা ফটো দিয়ে দিতে পারি। তারপরে আমরা যেটা করব, সেভ করার সময় অবশ্যই এটা জেপিজিতে সেভ করব, নট পিএনজি, জেপিজিতে সেভ করব। এভাবে সেভ করে নেব।
তাহলে আপনাদের সামনের দিনে অ্যাসাইনমেন্ট থাকবে আচ্ছা, আমার চলে গেছিল, মোবাইলের ডাটা লিমিটেশন হয়ে গেছিল। তো দেখেন, আমি এইরকম একটা গিগ ইমেজ তৈরি করে নিলাম। এটা সাইজ হচ্ছে 680 বাই 440 বা 420 দেবেন। তো এইভাবে আপনারা গিগ ইমেজ রেডি করবেন। এখানে কিন্তু ট্রান্সপারেন্ট আসেনি, ওই যে আগে বললাম যেটা ট্রান্সপারেন্ট, এটা কাট করে গিয়ে ওখানে বসাতে হবে, ট্রান্সপারেন্ট হুবহু দেখায় না। তো সামনের দিনে আমি আরও ভালোভাবে এই গিগ ইমেজ রেডি করে দেবো। ইভেন আপনারা তো অবশ্যই নিজে চেষ্টা করবেন, আর আমি আপনাদের হেল্প করব গিগ ইমেজ রেডি করার জন্য। গিগ ইমেজটা খুবই ইম্পর্টেন্ট কাজ পাওয়ার জন্য। তো যারা তথ্য কালেকশন করেছেন তারা আরও তথ্য কালেকশন করবেন, আরও 10টা গিগের তথ্য কালেকশন করে এইরকম একটা 55 থেকে 60-এর ভিতরে ক্যারেক্টারের ভিতরে আপনাকে টাইটেল রেডি করতে হবে। আর কিভাবে ওটা চেক করবেন এটাও আমি দেখিয়ে দিলাম। এই যে টুলসের মাধ্যমে চেক করবেন, টুলসগুলো অ্যাড করে নেবেন। আমি যখনই টুলসের কথা বলবো সঙ্গে সঙ্গে লিঙ্ক দেওয়া মাত্র ওটা অ্যাড করে নেবেন, না হলে পরে কিন্তু ওটা হারাই যাবে। তো এই ওয়েবসাইটে গিয়ে আমরা চেক করতে পারি। তো টুলসটা আমাদের অল টাইম কাজে লাগবে, আমরা টুলসটা এভাবে রেখে দেব। তো এটা করে আপনারা যেটা করবেন, ড্রাইভে আমাদের ড্রাইভ আছে, ড্রাইভ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট গিগ নামে, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ, সংক্ষেপে আমি লিখছি ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই গিগের হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই ফোল্ডারে গিয়ে আপনারা ওই আপনাদের ডেটাগুলো যে ডক ফাইল ওইটা আপলোড করে দেবেন। আর আপলোড তো করে রাখবেন, আর ওই ডেটাগুলো অ্যানালাইসিস করে অন্তত একটা টাইটেল তৈরি করবেন। একটা না, 3-4টা টাইটেল তৈরি করবেন, কারণ একটা তৈরি করলে একটা হবে না আপনাদের প্রথম দিকে। এইভাবে আপনারা এই ইয়াগুলো দিয়েই দিচ্ছি, আমি নমুনাটা দিয়ে দিচ্ছি। এটা ইমেজ আকারে দিই, তাহলে এটা হলো 60 ক্যারেক্টার, আর এটা হলো টাইটেল, আর এগুলো কিওয়ার্ড। আরও কিওয়ার্ড আপনারা দেখবেন, রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজে বের করবেন।
এই পেজটা আমি সাজাচ্ছি এখন, এটা আপনাদের দেখাবো এই কীভাবে সোশ্যাল মিডিয়া অপটিমাইজ করতে হয়, প্লাস সোশ্যাল মিডিয়াতে কালার সাইকোলজি ইউজ করে একটা সুন্দর ব্যানার, লোগো, এগুলো সব আমি দেখাবো আপনাদের। এগুলো দেখাবো যখন আমাদের ফটোশপের কাজ শেষ হয়ে যাবে, মানে গ্রাফিক্স ডিজাইন প্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং দুইটাই দেখাই দেবো আপনাদের। কিন্তু আপনাদেরকে আমি যে গতিতে নিয়ে যাচ্ছি এই গতিতে এগোতে হবে। রমজান মাসে একটু আমি একটু দেবো আর কি, ঢিলে ঢালাভাবে একটু করতে হবে, কারণ অনেকে আরও জয়েন করতে চাইবে, যাদেরকে জয়েন আমাদের করাতে হবে। এই যে এইরকম টাইপের আপনারা খুবই ইজি একটা ওয়ে, এরকম অ্যামাজনের লোগো দিয়ে দেবেন, শপিফাইয়ের দিয়ে, এভাবে আপনারা অনায়াসে এটা এখন করতে পারবেন, এগুলোও করতে পারবেন। দেখেন এই দুইটা থেকে আইডিয়া নিয়ে একটা করে নিলেন, সুন্দর করে এভাবে উপস্থাপন করলেন, এদের দেখেন সেল কত ভালো। এই শুধু এই গিগ ইমেজের কারণে এরা আকৃষ্ট হয় ক্রেতা। এই যে দেখেন, যাদের ইমেজ ভালো তাদের সেল ভালো। তো আমি আজকের মতো তাহলে ক্লাস এখানে শেষ করছি। আপনার অ্যাসাইনমেন্টের ডক জমা দেবেন এবং টাইটেল তৈরি করবেন, 4টা থেকে 5টা টাইটেল নমুনা জমা দেবেন। ফজলুর রহমান, নাজমুল সাদ এবং সোলাইমান খান। সোলাইমান খানকে আপনি এর আগে ক্লাস করেছেন? আচ্ছা, আমি এই ক্লাস ভিডিওটা এখনই দিয়ে দেবো আপনাদের, আপনারা এটা দেখে এ করবেন। আমি অনেক দ্রুত দেখালাম, গিগ ইমেজও পারলে রেডি করবেন, এটা আমি বাধ্যতামূলক করলাম না। গিগ ইমেজ আপনারা চেষ্টা করবেন, যেহেতু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখেছেন, লেয়ারের বিষয়গুলো এখন জানছেন, আমার মনে হয় যে আপনারা গিগ ওপেন করতে পারবেন, এই ইমেজ রেডি করতে পারবেন। তো অন্তত 20টা গিগ হচ্ছে আপনারা, হ্যাঁ 20টা গিগ অ্যানালাইসিস করে তার ডক ফাইল আমি যেভাবে ক্রিয়েট করলাম এইভাবে আপনাদের ক্রিয়েট করতে হবে। আর টাইটেল তৈরি করতে হবে 4টা থেকে 5টা, এর ভিতর থেকে আমরা একটা টাইটেল নিয়ে আপনার গিগ ওপেন করে দেব সবার ইন্ডিভিজুয়ালি। তো প্রথম গিগটা ওপেন করাটা খুবই জরুরি, দ্রুত ওপেন করলে আমরা ওটা নিয়ে লার্নিং, ওটার কি আচার আচরণ করছে এগুলো দেখতে পাবো ভিতরে। তো কালকেও ক্লাস হবে 8টায়, আপনারা ইন টাইমে চেষ্টা করবেন ক্লাস অ্যাটেন্ড করার। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।